নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম নেবেন আমার সকল চাষি ভাই এবং আমার সকল শ্রোতা, দর্শক এবং বন্ধুরা। আজকে অনেক দিন দেখছেন আপনারা আমি ভিডিও দিইনি। আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন যে আমার শারীরিক অবস্থা ঠিকঠাক নেই। শরীরের বিভিন্ন সমস্যা রয়েছে। সেই কারণে এবং পাশাপাশি মানসিক কারণেও কিন্তু আমি আমার এই চ্যানেলে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আজকের দিনে আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওটায় আলোচনা করব যে মাজরার আপনারা কোন কোন ওষুধগুলো এখন স্প্রে করবেন। শুধুমাত্র ওষুধ সম্পর্কে জানাবো না, যে একটা প্রসেস, কি প্রসেস অ্যাপ্লাই করলে ভালো কাজ হবে আমাদের ওষুধের কাজটা যেন 99% বা 100%-এর দিকে যেন আমরা নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেহেতু আপনারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছেন, আমার খোঁজ খবর নিয়েছেন, হোয়াটসঅ্যাপে অনেকে জেনেছেন যে আপনার ভিডিও আসছে না কেন দাদা, ভিডিও দিচ্ছ না কেন। তো আজকের দিনে আমি শরীর খারাপ রয়েছে এখনো, তা সত্ত্বেও যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে জুড়ে আছেন আমার সঙ্গে, এই বিষয়গুলো আপনারা ওয়েট করেন যে হ্যাঁ কি কিভাবে কি পরিচর্যা করব, কি ওষুধ ব্যবহার করব, এগুলো নিয়ে আপনারা জানতে চান। সেই কারণে কিন্তু আমি মানে আজকে বাধ্য হয়ে বলতে পারেন আপনাদের রিকোয়েস্টেই আজকে আমি কিন্তু ভিডিও নিয়ে এলাম আমার চ্যানেলে। না হলে কিন্তু সেরকম একটা আমার মানে সেরকম একটা ইচ্ছে ছিল না আজকেও ভিডিও করার। তো যাই হোক, বেশি বেশি না বকে আজকে আপনাদের কাছে মাজরার যে ওষুধ সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাক। তো এখানে দুটো বিষয় থাকছে, একটা হচ্ছে মাজরা ওষুধ ভালো টেকনিক্যাল, কি কি দরকার, ভালো দুটো টেকনিক্যাল, আর হচ্ছে একটা সঠিক প্রসেস বা স্টেপ। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ কিন্তু একটা ব্যাপার রয়েছে এবং সঠিক প্রসেস এর দরকার। দুটো যখনই আমাদের ম্যাচ করবে তখনই কিন্তু ওষুধের কাজ ভালো হবে, ওষুধের কাজ আমরা দেখতে পাবো সচক্ষে। তো আজকে প্রথমে আপনাদেরকে যদি আমি কয়েকটা টেকনিক্যাল বা যেটাকে আপনারা কম্পোজিশন বলেন, সেইগুলো ভালো ভালো যে কম্পোজিশন যেগুলো মাজরার জন্য ভালো ভালো কাজ দেয় সেগুলো যদি আপনাদের বলি, তাহলে সবচেয়ে যেটা বেস্ট, যারা আপনারা গোবিন্দভোগ বা খাস ধানের চাষ করেছেন, যেহেতু একটু দামি ধানটা চালটা দামি, সেহেতু কিন্তু ওটা আবার কি হয়, অনেক সময় বিদেশে রপ্তানি হয়, বা সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় যেহেতু জিআই ট্যাগ পেয়েছে আমাদের হচ্ছে এই বর্ধমানের খাস ধান, সেহেতু কিন্তু খাস ধানের ক্ষেত্রে আমরা কম দামি ওষুধগুলোকে বেশি ব্যবহার করতে পারি না। তাতে করে ওই যে ওষুধের যে আপনার কি বলবো রেসিডিউ, ওষুধের যে অবশিষ্টাংশ, সেটা কিন্তু চালের মধ্যে থেকে যায়। তো সেই কারণে আমরা সেক্ষেত্রে একটু দামি ওষুধ যেগুলোর অবশিষ্টাংশটা আমাদের চালের মধ্যে থাকে না বা যেটা লিমিট আছে সেই লিমিট পেরোই না, সেই ওষুধগুলো ব্যবহার করব। এবং একটু দামি ওষুধ কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্যবহার করতে হয়। তো তার মধ্যে কি কি রয়েছে না, আমরা কিন্তু আইসোসাইক্লোসিরাম, যেটা আপনারা সিনজেন্টার কিন্তু পেয়ে যাবেন হচ্ছে ইনসিপিওর মধ্যে। ইনসিপিও আপনারা অনেকে ব্যবহার করেন এবং খুব দুর্দান্ত একটা ওষুধ, খুব ভালো কাজ দেয়। যে কোনো ধানেই ব্যবহার করতে পারেন, তবে আমি রিকমেন্ড করব যাদের একটু দামি ধানের চাষ, মানে খাস বা গোবিন্দভোগ, তারপর হচ্ছে বাসমতি, এইসব ধানগুলো যেগুলো দাম বেশি, বাজারে মূল্যটা বেশি, সেই ধানের ক্ষেত্রে আপনারা এই দামি ওষুধগুলোর কিন্তু ব্যবহার করবেন। অতিরিক্ত ওষুধ, দামি ওষুধ যখন আপনি এই স্বর্ণ ধানে ব্যবহার করবেন, এই ধানের দাম কত, 1000 থেকে 1100 টাকা বস্তা প্রতি 60 কেজি। তো সেক্ষেত্রে কিন্তু দামি ওষুধ ব্যবহার করাটা আমাদের খরচ সাপেক্ষ হয়ে যায়, অনেকটা খরচটা বাড়িয়ে দেয় এবং আলটিমেটলি আমাদের কিন্তু লোকসান হতে হয়, লোকসানের মুখে পড়তে হয়। সেক্ষেত্রে আমি বলবো যাদের দামি ধান, সেক্ষেত্রে আপনারা একটু দামি ওষুধগুলো ব্যবহার করতে পারবেন। যাদের একটু ধরুন এই স্বর্ণ জাতীয় ধানের চাষ করছেন, বা হচ্ছে আমরা যারা এখন এই সময় মিনিকেট ধানের চাষ করছি, যেহেতু ধানটা এই সময় মিনিকেটের ফলনটা একটু কম হয়, বা আমরা যারা বর্ষা মিনিকেটের চাষ করছি, তারা আমরা কিন্তু অবশ্যই একটু মধ্যম দামের ওষুধগুলো ব্যবহার করার চেষ্টা করব। তো দামি ধানের জন্য আপনাকে বললাম কি, যে আমরা যারা খাস বা গোবিন্দভোগ বা বাসমতি চাষ করছি, তারা কিন্তু হচ্ছে বা বাদশা ভোগের চাষ করছি, তারা আমরা এই আইসোসাইক্লোসিরাম, যেটা সিনজেন্টার ইনসিপিওর মধ্যে রয়েছে, এটা ব্যবহার করব প্রতি 1 লিটার জলে 1 ml করে। অর্থাৎ আমাদের যাদের 15 লিটারের ড্রাম রয়েছে, আমরা কিন্তু 15 ml ব্যবহার করব। কোম্পানি রিকমেন্ডেড ডোজ কিন্তু 12 ml, বলে রাখি 12 ml প্রতি 15 লিটার জলে। ঠিক আছে, বা 1 লিটার জলে 0.8 ml। তো 12 ml আমাদের কিন্তু মাপতে যদি অসুবিধা হয়, আমরা 12 ml কিন্তু সহজে মেপে বার করতে পারি না। কারণ আমাদের দেখবেন যেগুলো আমাদের বটল থাকে বা যেগুলোতে আমরা ওষুধটা ঢেলে মাপি, সেখানে কিন্তু নাম্বারিং করা থাকে 5, 10, 15, 20 এইভাবে নাম্বারিং করা থাকে। তো সেক্ষেত্রে 12 mlটা মেপে বার করাটা অতটাও সোজা নয়। তাই আমরা কিন্তু, এবং যেহেতু কোম্পানি বলছে যে প্রতি একরে 10 ড্রাম স্প্রে করার জন্য, আমরা কিন্তু সেটা করি না। আমরা প্রতি একরে হয়তো 8 ড্রাম ব্যবহার করে কাজ সেরে দিই। সেই কারণে ওষুধের যেহেতু ডোজটা আমাদেরকে একটু 1 ml বা 2 ml বেশি রাখতে হয়। কেন রাখছি বুঝেছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আরো কি কি ভালো ওষুধগুলো রয়েছে, যেমন হচ্ছে আপনার রয়েছে টেট্রানিলিপ্রোল 200% যে কম্বিনেশনটা, টেট্রানিলিপ্রোল আমাদের রয়েছে বায়ার কোম্পানির ভায়েগোর মধ্যে। এটাও আমাদের 15 লিটার জলে 15 ml ব্যবহার করতে হয়। খুব ভালো ওষুধ, খুব সুন্দর কাজ দেয়।
এই ওষুধগুলোর সঙ্গে কিন্তু অন্য কিছু ওষুধ মেশাতে হয় না, বা অন্য আরও কিছু যে কম্বিনেশন মেশাতে বা টেকনিক্যাল মেশাতে হয় তা কিন্তু নয়। সিঙ্গেল স্প্রে করলে খুব দুর্দান্ত কাজ দেয়। আর অবশ্যই এর সঙ্গে সিলিকন বেসড আঠা বা স্টিকার ব্যবহার করবেন, এতে করে ওষুধের কাজটা ভালো হয়। ওষুধের যে আপনার কি বলবো ওর যে কাজ করার ক্ষমতাটা সেটা কিন্তু বেড়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা নর্মালি যে কোনো ধানের ক্ষেত্রে আমরা G1 ধান চাষ করি, মিনিকেটের চাষ করি, আমরা বর্ষা মিনিকেট করি, হচ্ছে এই সময় আমরা স্বর্ণ ধানের চাষ করি, আরও অনেক ভ্যারাইটি চাষ করি। আমাদের এখানে যেগুলো হয় আপনাকে আমি জানিয়েছি। এই যে ধানগুলোর জন্য আমরা কিন্তু মাজরার যে স্প্রেটা করব, মাজরার স্প্রে করব আমরা। এই প্রথম স্প্রেটা যারা আমরা করছি, প্রথম স্প্রেতে আমরা অতিরিক্ত খরচ কিন্তু করব না। আমরা এই সময় স্প্রে করব হচ্ছে স্রেফ, এখানে 505 বা হামলা 505, যার মধ্যে রয়েছে ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন। ক্লোরোপাইরিফস 50%, সাইপারমেথ্রিন রয়েছে 5%। সেই জন্য ওষুধটাকে অনেক জায়গায় দেখবেন 505 বলে পরিচিত, অনেক জায়গায় আবার 550 নামে পরিচিত। আবার হামলা নামে আমরা পেয়ে থাকি, টাটার কোরান্ডা নামে পেয়ে থাকি। একই কম্বিনেশন, একই টেকনিক্যাল, পার্থক্য কিছু নেই, নাম এবং কিন্তু ব্র্যান্ডিং এর পার্থক্য। তো এই যে হামলা বা 505 বা 550 আমরা প্রতি 15 লিটার জলে 30 থেকে 35 ml ব্যবহার করব। ঠিক আছে, কম ব্যবহার করলে কিন্তু এটার কাজ হয় না ভালো, একটু বেশি ব্যবহার করতে হয়। যেহেতু ইনফিল্ড রেজাল্ট আমি পেয়েছি, ইনফিল্ড ব্যবহার করি আমি নিজে, আমার চাষ রয়েছে আপনারা জানেন, সেহেতু কিন্তু ইনফিল্ড ব্যবহার করে যেটা ভালো ডোজ, যেটা সঠিক ডোজ আমরা ভালো কাজ পাই, সেটা হচ্ছে এই 35 ml এর কাছাকাছি ডোজটা ভালো কাজ পায়। আচ্ছা, এটা শুধুমাত্র কি সিঙ্গেল এই 505 বা হামলা দিলে কাজ হচ্ছে? তো আপনাদের যদি আমি মানে আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার কিন্তু মানে শুধুমাত্র 505 দিয়ে যে আমি রেজাল্ট কিন্তু খুব ভালো পাইনি। এর সঙ্গে আমি মিশেছিলাম ইমামেকটিন বেনজয়েড 5%, EM1, ইমামেকটিন বেনজয়েড 5%। এটা একটা গ্র্যানিউলস ফর্মের। আপনারা লিকুইডটা নেবেন না, লিকুইডটা নিলে কিন্তু এর সঙ্গে মেশালে কেটে যাওয়ার একটা ভয় থাকে। গ্র্যানিউলসটা নেবেন, দানাটা নেবেন। দানাটা ছবি আপনাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এই দানাটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, এটা প্রতি 15 লিটার জলে 15 গ্রাম ব্যবহার করতে হয়, অর্থাৎ 1 লিটার জলে 1 গ্রাম, 1 লিটার জলে 1 গ্রাম ব্যবহার করতে হয়, এবং 505-এর সঙ্গে মিশিয়ে স্টিকার দিয়ে স্প্রে করে দিলে কিন্তু দুর্দান্ত কাজ হয়, খুব ভালো কাজ হয়। এবং এই যে ওষুধটার অ্যাকশন মোটামুটি আপনার ম্যাক্সিমাম 15 দিন অবধি থাকে। কথা আপনাকে যেটা আমি ভাইগো বা হচ্ছে ইনসিপিওর কথা বললাম, সেগুলো কিন্তু মোটামুটি আপনি ধরে নিতে পারেন অ্যাপ্রক্স কিন্তু 18 থেকে 20 দিন তার ওষুধের অ্যাকশন কিন্তু জমিতে থাকে, যদি আপনি স্টিকার ব্যবহার করে ওষুধ ব্যবহার করেন। এবং যদি আপনার ওষুধ দেবার পরে কমসে কম যেন 2 থেকে 3 ঘন্টা ওষুধটা মানে আপনার জলে যেন ধুয়ে না যায়। বৃষ্টি হয়ে যায় যদি, আপনার 1 ঘন্টা পরে যদি বৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে ওষুধের সামান্য একটু ঘাটতি হবে, কাজে ঘাটতি হবে। আর যদি 1 ঘন্টার আগেই মানে ধুয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ ওষুধটাই কিন্তু ধুয়ে যাবে, ভালো কাজ হবে না। তাই ওয়েদারটা মাথায় রেখে, ওয়েদারটা দেখে কিন্তু ওষুধ ব্যবহার করবেন। আর যেটা ব্যাপার, যেটা হচ্ছে প্রসেস বা স্টেপ বাই স্টেপ, একটা কথা আপনাকে বলেছিলাম যে শুধু ওষুধ দিলেই হবে না, আমাদের সঠিক স্টেপ কিন্তু এর সঙ্গে মার্জ করতে হবে। সঠিক স্টেপ বা সঠিক যে পদ্ধতি সেটা কি, সেটা দেখুন। আমরা যখন ওষুধ স্প্রে করি, আমরা অনেকে কিন্তু রোদের সময় স্প্রে করে দিচ্ছি, দুপুর 12টা হচ্ছে আমরা দুপুর 11টায় আমি দেখেছি আমার এলাকায় স্প্রে করতে। তো আমাদের যে কীটনাশকের যে কাজ করার ক্ষমতা সবচেয়ে বেস্ট কত ডিগ্রি টেম্পারেচারের মধ্যে জানেন? 35। এর মধ্যে কিন্তু ওষুধগুলো সবচেয়ে বেস্ট কাজ করে। অতিরিক্ত ঠান্ডাতে ওষুধ দেখবেন খুব ভালো কাজ হয় না, অতিরিক্ত গরমে কিন্তু ওষুধ কাজ হয় না। অতিরিক্ত যে রোদের মধ্যে যখনই আপনি ওষুধ ব্যবহার করবেন, সেখানে কিন্তু ফাইটোটক্সিন তৈরি হবে। ফাইটোটক্সিন মানে হচ্ছে গাছের জন্য ক্ষতিকর যে সমস্ত টক্সিন বা বিষ, এই বিষটা আপনি যেটা প্রয়োগ করছেন সেটা কিন্তু কাজের জায়গায় কিন্তু অকাজ হয়ে যাবে, ওষুধের অ্যাকশনটা কেটে যাবে এবং গাছের ক্ষতিও হবে। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে গাছের পাতার রং লাল অবধি হয়ে গেছে এবং গাছের কিন্তু ক্ষতি হয়েছে, পরোক্ষভাবে ক্ষতি হয়েছে, ওষুধে কাজ করেনি। তাই অবশ্যই যে প্রসেসটা সঠিক সেটা হচ্ছে, ফার্স্ট সকাল 9টার মধ্যে আপনি স্প্রেটা সেরে ফেলুন, অথবা বিকেল 4টের পর থেকে 6টার মধ্যে স্প্রেটা সেরে ফেলুন। অনেক জায়গায় সাপের ভয় থাকে, তো তারা আপনারা কিন্তু বাধ্য হয়ে, যদি সাপের ভয়টা থাকে সেক্ষেত্রে যখন খুশি স্প্রে করবেন, তবে লক্ষ্য রাখবেন যেন অতিরোধ, যখন টেম্পারেচার, আপনি মোবাইলে এখন সবার কাছে মোবাইল রয়েছে, আপনি ওয়েদার অ্যাপ খুললেই দেখতে পাবেন কত ডিগ্রি টেম্পারেচার এখন রয়েছে। তো টেম্পারেচার দেখবেন, যদি দেখেন 40-এর কাছাকাছি রয়েছে বা 38 রয়েছে, আপনি ওষুধ তখন ব্যবহার করবেন না। টেম্পারেচারটা মেনটেন কিন্তু আপনাকে রাখতেই হবে। আপনি লক্ষ্য রাখবেন যেন 35-এর নিচে টেম্পারেচার থাকে। 34-35 থাকলে কিন্তু ওষুধ কাজ করে দেয়, ভালোভাবে কাজ করে দেয়। আর ওর অ্যাবাভে চলে গেলে, 40-এর কাছাকাছি চলে গেলে কিন্তু ওষুধের কাজ আর হয় না। ঠিক আছে, আর স্টেপ বাই স্টেপ যে কথাটা আপনাকে বলেছিলাম সেটা হচ্ছে, আপনাকে কিন্তু ধাপে ধাপে, ওই যে বললাম আপনাকে একটা ওষুধের অ্যাকশন 15 দিন থাকছে, তো 15 দিনের মধ্যেই যেন আপনাকে 14 দিনের মাথায় পুনরায় আবার কিন্তু স্প্রে দিতে হবে।
যখনই আপনি সেখানে 2 দিন বা 3 দিন একটু গ্যাপ করে ফেলবেন, ওষুধটা দিতে দেরি করবেন, তখনই কিন্তু মাজরায় অ্যাটাক করে ফেলবে এবং হয়তো আপনি বুঝতেও পারবেন না, কয়েকদিনের মধ্যে দেখবেন দুটো একটা শীষ আপনার কেটেও দিচ্ছে। তখন গিয়ে আপনি ভাববেন যে আমি তো ওষুধ ঠিকঠাক ব্যবহার করেছি, ভালো ওষুধ ব্যবহার করেছি, দামি ওষুধ ব্যবহার করেছি, তাহলে কেন কাজ হলো না? ব্যাপারটা হচ্ছে ওষুধের যে অ্যাকশন সেটা কিন্তু 14-15 দিনের মানে মধ্যেই কিন্তু সেটা শেষ হয়ে যায়। অনেক ক্ষেত্রে আবার যদি ওয়েদার খুব খারাপ হয়, আবহাওয়া যদি খারাপ হয়, 12 দিনের মাথাতেও কিন্তু ওষুধ স্প্রে করতে হয়। তো সেটা আপনি লক্ষ্য রাখবেন। যখনই দেখবেন মাজরার যে মা পোকাগুলো, সাদা যে একটু ঘি বর্ণের যে পোকাটা বা প্রজাপতিটা, সেটা যখনই দেখবেন পাতার ডগায় ডগায় বসছে, আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে আমার ওষুধের যে অ্যাকশন ছিল সেটা প্রায় শেষের দিকে এবং আমাকে স্প্রে করতে হবে। আপনি 2-3 দিনের মধ্যে স্প্রেটা তখন দিয়ে দেবেন। ঠিক আছে, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, এই স্টেপগুলো ফলো করবেন। আর মানে প্রত্যেক যে আপনাকে স্টেপ বাই স্টেপ বললাম, সেগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন, ওষুধটা কখন দেবেন না দেবেন। আর অবশ্যই মনে রাখবেন যে মাজরার স্প্রের ক্ষেত্রে আপনারা কিন্তু জমিতে অ্যাটলিস্ট 1 বিঘা জমিতে 4 ড্রাম বা 15 চারে 60 লিটার জল ব্যবহার করবেন কমসে কম। না হলে ওষুধের ভালো কাজ পাবেন না, ওষুধটা গাছের মধ্যে ঠিকঠাক পৌঁছবে না, কোনো জায়গায় পড়বে, কোনো জায়গায় পড়বে না, এবং মাজরার কিন্তু দমনটা ঠিকঠাকভাবে হবে না। এছাড়াও আরও যে বিষয়গুলো রয়েছে, যেমন হচ্ছে মাজরার কিন্তু আরও অনেক টেকনিক্যাল রয়েছে, যেমন কাটা হাইড্রোক্লোরাইড 50%, এটা একটা ভালো টেকনিক্যাল। এটা আপনার ব্যবহার করতে হয় ছোট গাছের জন্য, ছোট ধানের যখন গাছের বয়স কম, 25 গ্রাম প্রতি 15 লিটার জলে, একটু গাছের বয়স বেশি হলে 30 গ্রাম অবধি ব্যবহার করা যায়। এছাড়াও ভালো টেকনিক্যাল রয়েছে ফ্লুবেন্ডামাইড, যেটা বায়ারের আপনারা কিন্তু ফেম এই ওষুধটা এই নামে পেয়ে যাবেন, বায়ারের ফেম। ফ্লুবেন্ডামাইডও কিন্তু খুব ভালো কাজ করে ধানের মাজরার জন্য। ধানের মাজরা, ডিম এবং কিন্তু লার্ভা তিনটেকেই মারতে সক্ষম। ইমামেকটিন বেঞ্জয়েডের কথা বলেছি। আপনাদের আরও যে টেকনিক্যালগুলো, ফিপ্রোনিল রয়েছে, ক্লোর অ্যান্টিনিলিপ্রোল রয়েছে, যেগুলো আপনারা ব্যবহার করেন দেখবেন কোরাজেন নামে, এফএমসির কোরাজেন। তো বা করপ্রাইমা, যেটা গুঁড়ো, যেটা ছড়ানো যায়, তো সেই করপ্রাইমা বা কোরাজেন, এই জাতীয় যে আপনার নিলিপ্রোল জাতীয় যে টেকনিক্যালগুলো রয়েছে, সেগুলো কিন্তু মাজরার জন্য খুব ভালো কাজ দেয়, বিশেষ করে মাজরার লার্ভার জন্য। মথটার ক্ষেত্রে আপনার দেখবেন অ্যাসিফেট বা কাটাপ, এই ওষুধগুলো মথটাকে মারতে সক্ষম খুব ভালোভাবে। আবার দেখবেন এই নিলিপ্রোল জাতীয় ওষুধগুলো, টেট্রা নিলিপ্রোল বা ক্লোর অ্যান্টি নিলিপ্রোল, এরা কিন্তু লার্ভাটাকে মারতে এবং ডিমটাকে মারতে খুব ভালোভাবে সক্ষম। আবার আপনি লক্ষ্য রাখবেন যে যখনই আপনি ইনসিপিও বা বায়ারের ভাইগো ব্যবহার করবেন, এরা কিন্তু 3 ধরনের যে দশা রয়েছে মাজরার, সব কটাকেই মারতে সক্ষম হয়। তো ভেবে চিনতে খুব বুঝে শুনে ওষুধ ব্যবহার করবেন। অতিরিক্ত দামি ওষুধের দেবার কথা আমি বললাম না বা আমি বলবো না, কারণ ধানের যে দাম যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচটা মেনটেন রাখাটা অতি আবশ্যক। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে, যদি মনে হয় ইনফরমেটিভ, যদি মনে হয় কিছু জানলেন শিখলেন, তবেই লাইক করবেন, না হলে দরকার নেই। আর আপনি কোন ওষুধ ব্যবহার করছেন, বিগত বছরে ওষুধ ব্যবহার করে কেমন রেজাল্ট পেয়েছেন, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর আপনার ধানের কন্ডিশন কি রয়েছে কমেন্টে জানাবেন। আজকে এখানে।